সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকের যেটা আলোচনা করব সেটা হলো লাভ, ক্ষতি বা প্রফিট অ্যান্ড লস। তার একটা অংশ যেটা দ্রব্য সংখ্যা বিষয়ক লাভ ক্ষতির অঙ্ক। এই জাতীয় অঙ্ক পরীক্ষায় একটা দুটো থাকতেই পারে, থাকে সাধারণত। সেগুলো উত্তর করতে যাতে করে আমরা কনফিউজড না হয়ে যাই। পরীক্ষায় কোনো মতো বিচলিত না হই এবং উত্তর না ভুল করি। সেজন্য সতর্কতার জন্য এটাকে করে দিচ্ছি। একটু ভালো করে খেয়াল রাখতে হবে। এই জাতীয় অঙ্কে মনে রাখতে হবে একটা জিনিস, একটা মাত্র জিনিস মনে রাখতে হবে। প্রাইস রেশিওর সঙ্গে নাম্বার রেশিও ব্যস্ত অনুপাতে হবে। মূল্যের অনুপাতের সঙ্গে সংখ্যার অনুপাত ব্যস্ত অনুপাতে হবে। মূল্যের অনুপাতের সঙ্গে সংখ্যার অনুপাত ব্যস্ত অনুপাতে হবে। কথাটা বোঝার জন্য একটা ছোট্ট করে উদাহরণ আমি দিচ্ছি। মনে করি একটা জিনিস বিক্রি করে আমরা লাভ করতে চাই, প্রফিট করতে চাই আমরা 20%। তাহলে আমাদের প্রাইস রেশিও কি হবে? প্রাইস রেশিওটা কি হবে? তাহলে কিনবো কত? 100 টাকায়, বিক্রি করবো কত টাকায়? 120 টাকা। 20% লাভ করবো, 100 টাকার জিনিস 120 টাকায় বিক্রি করবো। তাহলে কি অনুপাত বলছি আমরা? 5 টাকায় কিনলে 6 টাকায় বিক্রি করবো। অথবা এখান থেকে আমরা বুঝতে পারতাম, লিখতে পারতাম 20% মানে কত? 1/5, মানে 5 টাকায় কিনবো, 1 টাকা লাভ করবো। 5 টাকার উপরে 1 টাকা লাভ করবো, বিক্রি করবো কটা? 6 টাকা। এটা হচ্ছে আমাদের প্রাইস রেশিও। এর সঙ্গে সংখ্যা রেশিও কি হবে? ব্যস্ত অনুপাত। তাহলে এটা লিখবো কত? 6:5। ব্যাস, এইটুকু বুদ্ধি দিয়েই আমরা, এইটুকু ধারণা দিয়ে আমরা সমস্ত অঙ্কটা করে ফেলি। তাহলে লাভ যদি করতে হয় তাহলে ঠিক আছে, টাকায় যদি আমরা 6টা কিনি, বিক্রি করতে হবে কটা? 5টা। টাকায় যদি কিনি 6টা, বিক্রি করতে হবে কটা? 5টা। তবেই লাভ হবে আমার কত? 20% বা 1/5। তাহলে এই সংখ্যা রেশিওর সঙ্গে নাম্বার রেশিওর সঙ্গে প্রাইস রেশিও কি হবে? ব্যস্ত অনুপাত। এসো তাহলে শুরু করা যাক আজকের প্রথম অঙ্ক। কুড়িটি জিনিসের ক্রয় মূল্য এক্সটি জিনিসের বিক্রয় মূল্যের সমান, ঠিক আছে। 25% লাভ হলে এক্স এর মান কত? তাহলে 20টি জিনিসের ক্রয় মূল্য, তাহলে সংখ্যার অনুপাত বলা হয়েছে কেনা, এটা কস্ট প্রাইস এখানে লিখি, এখানে সেলিং প্রাইস। কস্টের সঙ্গে সেলিং এর যেটা বলা হয়েছে, 20টি বইয়ের কেনা দাম এক সংখ্যক বইয়ের বিক্রি দামের সমান, ঠিক আছে। এখানে লাভ হয় কত বলেছে? 25% লাভ হয়। লাভ হয় কত বলে দিয়েছে? 25%। প্রফিট হয় 25%। 25% মানে কত অংশ? 1/4, হ্যাঁ না? তাহলে আমাদের প্রাইস রেশিও কি হবে? তাহলে প্রাইস রেশিও হবে 4:5। 4:, কত? 5। 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করতে হবে, তবেই লাভ হবে 1 টাকা। তাহলে প্রাইস রেশিও যদি 4:5 হয়, তাহলে নাম্বারের রেশিওটা এটা উল্টো করে লিখতে হবে 5:, কত? 4, ঠিক আছে। 5:, কত? 4। তাহলে 5টা কত বলছি? 20। তাহলে 5টা যদি 20 হয়, 4টা কত হবে? তাহলে 16। আবার বলছি, 20টি বইয়ের কেনা দাম, 20টি জিনিসের কেনা দাম এক্সটি জিনিসের এক্স সংখ্যক জিনিসের বিক্রি দামের সমান। বিক্রি করে কত পার্সেন্ট লাভ হয়? 25%। 25% লাভ হয় মানে 1/4। মানে 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করতে হবে। তাহলে প্রাইস রেশিও 4:5, নাম্বার রেশিও উল্টো করে রেখো 5:4। 5টা যদি 20 হয়, 4টা কত হবে? ভেরি সিম্পল বা খুব সহজ ব্যাপার। পরের অঙ্ক, 18টি খাট 16,800 টাকায় বিক্রি করে এক ব্যক্তি 3টি খাটের ক্রয় মূল্যের সমান লাভ করে। তাহলে একটি খাটের ক্রয় মূল্য কত? তাহলে অঙ্কে বলা হয়েছে 16,800 টাকা দিয়ে, 16,800 টাকা দিয়ে কটা খাট, 18টি খাট কি করলো? বিক্রি করলো। তাহলে এটা হচ্ছে কটা খাটের বিক্রি মূল্য। তাহলে 18টা খাটের কতগুলো কতগুলো সেলিং প্রাইস? এটা 18টা। বিক্রি করে তার লাভ হলো সমান, ঠিক আছে। তার লাভ হয় 3টি খাটের দাম লাভ হয়, প্রফিট হয় 3টি খাটের দাম। তাহলে উত্তরে চেয়েছে এক একটা খাটের কেনা দাম কত ছিল। আমরা শুরু করি তাহলে। 18টা খাট বিক্রি করেছি, 3টে খাটের দাম লাভ হয়েছে, ঠিক আছে।
তাহলে এই দাম দিয়ে আমরা আরো 3টে বেশি খাট কিনেছিলাম। তাহলে এই দাম দিয়ে আমরা কটা খাট কিনেছিলাম? তাহলে 18টা খাট বিক্রি করেছি, 3টে খাটের দাম লাভ করেছি। ঠিক আছে? তাহলে এই দামে নিশ্চয়ই 21টা খাট কিনেছিলাম আমি। তাহলে 21টা খাটের দাম কত এখন? তাহলে 18টা খাটের বিক্রি দাম যা, 21টা খাটের কেনা দাম তাই। তাহলে 21টা খাটের দাম কত? 16,800 টাকা। তাহলে একটা খাটের দাম কত? তাহলে একটার দাম হচ্ছে, তাহলে 16,800-কে কত দিয়ে ভাগ করতে হবে? 21 দিয়ে ভাগ করতে হবে। 8 দুগুণে 16। তাহলে একটা খাটের কেনা দাম কত? 800 টাকা। আবার বলছি, আবার অঙ্কটা বলছি। একজন লোক 18টা খাট বিক্রি করলো 16,800 টাকা দিয়ে, যেগুলো 3টে খাটের কেনা দাম লাভ হয়েছে। ঠিক আছে? তাহলে এই দামে 18টা খাট যে দামে বিক্রি করেছি, সেই দামে আসলে আরো 3টে খাট বেশি করে কিনেছিলাম। তার মানে 21টা খাট কিনেছিলাম ওই 16,800 টাকা। তাহলে 16,800 টাকায় কটা খাট কিনেছিলাম? 21টা খাট। তাহলে একটা খাটের কেনা দাম কত ছিল? নিশ্চয়ই 800 টাকা। পরের অঙ্ক, একজন দোকানদার 100টি পেন্সিল বিক্রি করে 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ করে। কেনা দামের সমান লাভ করে না বিক্রি দামের সমান লাভ করে, সেটা ভালো করে খেয়াল করতে হবে। তো তার শতকরা লাভের হার কত? ঠিক আছে? কটা পেন বিক্রি করলো? 100টা পেন। আমরা প্রত্যেকটা সেলিং প্রাইস হলাম 1 টাকা। তাহলে 100টা পেন, 100টা পেনের বিক্রি দাম মনে করলাম, আমরা সেলিং প্রাইস মনে করলাম 100টা পেন, তার সেলিং প্রাইস মনে করলাম 100 টাকা। তাহলে 100টা পেন বিক্রি করেছে ক টাকায়? 100 টাকা। একটা পেন 1 টাকা। দেখলো যে 20টা পেনের বিক্রি দাম লাভ হয়েছে। 20টা পেন বিক্রি দাম লাভ হয়েছে। তাহলে এর লাভ হয়েছে কটা? 20টা পেনের দাম, কেনা দাম নয় কিন্তু বিক্রি দাম। তাহলে 20টা পেনের বিক্রি দাম কত? 20 টাকা। তাহলে এবার ভালো করে দেখি আমরা। তাহলে পেনগুলো বিক্রি করেছি ক টাকায়? 100 টাকা। লাভ করেছি ক টাকা? 20 টাকা। তাহলে পেনগুলো আমরা কিনেছিলাম ক টাকায়? পেনগুলো নিশ্চয়ই 80 টাকায় কিনেছিলাম। এবার লাভ চেয়েছি আমরা, লাভের হারটা করতে হবে আমাদের নাকি? তাহলে লাভটা এই যে করেছি আমরা, এই পাশেই করি। তাহলে 80 টাকায় কিনে 100 টাকাতে বিক্রি করছি, তাহলে লাভ করেছি ক টাকা? 20 টাকা। ক টাকার উপরে 20 টাকা? 80 টাকার উপরে 20 টাকা। তার মানে কত? 1/4 অংশ, তার মানে কত? 25% লাভ করেছি। আবার অঙ্কটা বলছি, একজন লোক 100টা পেন বিক্রি করলো, বিক্রি করে দেখলো 20টা পেনের বিক্রি দাম লাভ হয়েছে। তাহলে একটা পেন বিক্রি করলাম 1 টাকায়। তাহলে 100টা পেন বিক্রি করেছি ক টাকা? 100 টাকায়। তার মধ্যে 20টা পেনের বিক্রি দাম লাভ হচ্ছে, তার মানে 20 টাকা আমার লাভ আছে। তাহলে 100 টাকার মধ্যে যদি 20 টাকা লাভ থাকে, তাহলে পেনগুলো কিনেছিলাম ক টাকা? 80 টাকা। তাহলে আমি আসলে 80 টাকার উপরে ক টাকা লাভ করছি? 20 টাকা। তার মানে 1/4 অংশ মানে 25%। পরের অঙ্ক, 720 টাকায় 17টি বল বিক্রি করে ক্ষতির পরিমাণ 5টি বলের ক্রয় মূল্যের সমান হলো। ঠিক আছে? তাহলে একটি বলের ক্রয় মূল্য কত? 720 টাকা দিয়ে 720 টাকায় কতটা বল বিক্রি করেছি? 17টা বল বিক্রি করেছি। কটা বল বিক্রি করেছি? 17টা বল বিক্রি করেছি। তার মধ্যে 5টা বলের দাম ক্ষতি হয়ে গেছে। তার মানে এই যে 17টা বল বিক্রি করেছি, 5টা বল ক্ষতি হয়ে গেছে, মানে আমার ঘর থেকে 5টা বল দিতে হয়েছে। ঘর থেকে 5টা বলই, 17টা বল যে আমি লোককে বিক্রি করে দিয়েছি 720 টাকায়, তার মধ্যে আমার নিজের ঘর থেকে দিতে হচ্ছে কটা বল? 5টা বল। তাহলে আমি এই দামে কটা বল কিনেছিলাম? তাহলে এই বিয়োগ করলে কত পাচ্ছি? 12টা বল। তাহলে 720 টাকায় কটা বল কিনেছিলাম? 12টা বল। তাহলে আমাদের কস্ট প্রাইস বের করবো নাকি? তাহলে কস্ট প্রাইস বলে লিখি আমরা। তাহলে 12টি বলের দাম কত? 12টি বলের কেনা দাম কত? 720 টাকা। তাহলে একটি বলের দাম কত? তাহলে এটাকে 12 দ্বারা ভাগ করি, 6 বার 72। একটা বলের কেনা দাম ক টাকা ছিল? 60 টাকা। অঙ্কটা আবার বলছি, 720 টাকা দিয়ে কটা বল বিক্রি করেছি? 17টা বল। দেখলাম 5টা বলের কেনা দাম আমার লস হয়ে গেছে। তার মানে কি 17টা বল যে বিক্রি করেছি আমি মানুষকে, তার মধ্যে 5টা বল আমার নিজের ঘর থেকে দিতে হয়েছে। তাহলে এই 720 টাকার মধ্যে 20 টাকা দিয়ে কটা বল কিনেছিলাম? তাহলে এটা মাইনাস হয়ে কাজ। কটা বল কিনেছিলাম? 12টা। 12টা বিক্রি করে 17টা, 12টা কিনে 17টা বিক্রি করে দিয়েছি। এই টাকায় 12টা কিনেছিলাম, এই টাকায় 17টা বিক্রি করে দিয়েছি। তার মানে 5টা বলের দাম আমার লস হয়ে গেছে। তাহলে যাও 17টা বল বিক্রি করে 5টা বলের কেনা দাম লস হয়ে গেছে। তার মানে এই দামে কিনেছিলাম কটা বল? 12টা বল। তো 12টা বলের কেনা দাম কত ছিল? 720 টাকা। একটা বলের কেনা দাম কত? 60 টাকা।
পরের অঙ্ক, এক ফল বিক্রেতা 36টি কমলালেবু বিক্রি করে 4টি কমলালেবুর বিক্রি মূল্যের সমতুল্য ক্ষতি হয়, তাহলে তার শতকরা ক্ষতির হার কত? এক ব্যবসায়ী 36টি কমলালেবু বিক্রি করলো। আবার বলছি, এই কেনা বা বিক্রি যেটাকে আমরা প্রথমে ধরবো সেটা 1 টাকা ধরবো। মনে করি একটা কমলালেবু বিক্রি করেছি 1 টাকা। তাহলে কটা কমলালেবু ছিল? 36খানা অরেঞ্জেস ছিল। 1 টাকা করে বিক্রি করছি, মানে এদের সেলিং প্রাইস ধরলাম 36 টাকা। 36টা কমলালেবু বিক্রি করে দেখলাম ক টাকা। একটা কমলালেবু 1 টাকা করে বিক্রি করেছি, 36টা কমলালেবুর দাম ক টাকা? 36 টাকায় বিক্রি করেছি। দেখ, 4টি কমলালেবুর বিক্রয় মূল্যের সমতুল্য ক্ষতি হলো। তাহলে ক্ষতি হয়ে গেছে, যেটা লস হয়ে গেছে সেটা 4টে কমলালেবুর দাম, 4টে কমলালেবুর বিক্রি দাম। তাহলে একটা কমলালেবুর বিক্রি দাম যদি 1 টাকা ধরি, 4টে কমলালেবুর বিক্রি দাম মানে 4 টাকা লস হয়েছে। তাহলে এবারে সংখ্যাটা ভুলে যাবে, টাকায় ভাবো। 36 টাকা মাল বিক্রি করেছি, দেখলাম 4 টাকা লস হয়ে গেছে। তাহলে কমলালেবুগুলো কিনেছিলাম আমি ক টাকায়? ক টাকায় কিনেছিলাম? নিশ্চয়ই 40 টাকা। 36 টাকায় বিক্রি করেছি, 4 টাকা লস হয়েছে, কেনা দাম ক টাকা? নিশ্চয়ই 40 টাকা। তাহলে এবার এই লসের হারটা আমাদের বের করতে হবে। তাহলে কিনেছিলাম ক টাকায়? 40 টাকায়, তাতে লস হয়েছে ক টাকা? 4 টাকা। 40 টাকায় 4 টাকা মানে 1/10 অংশ, 1/10 অংশ মানে 10% লস হয়েছে। আবার বলছি, অঙ্কে বলা ছিল 36টা কমলালেবু বিক্রি করলো, দেখলো 4টে কমলালেবুর, এটা ও কিন্তু 4টে কমলালেবুর বিক্রি দাম লস হয়ে গেছে। তাহলে একটা কমলালেবু 1 টাকায় বিক্রি করেছি, মানে 36টা কমলালেবু বিক্রি করছি 36 টাকায়, 4 টাকা লস হয়েছে। তাহলে কিনেছিলাম নিশ্চয়ই 40 টাকায়। তাহলে লস 40 টাকায় ক টাকা? 4 টাকা। তার মানে 1/10 অংশ, 1/10 মানে 10%। পরের অঙ্ক, এক বিক্রেতা 1 টাকায় 6টি চকলেট কিনল। 1 টাকায় কতগুলি চকলেট বিক্রি করে তার 20% লাভ হবে? ঠিক আছে, টাকায় কটা চকলেট কিনেছে? 6টা। 20% লাভ করবে, তাহলে টাকায় কটা বিক্রি করতে হবে? আমরা আগেই বলেছি প্রাইসের সঙ্গে নাম্বার কি অনুপাত? ব্যস্ত অনুপাত। কত পার্সেন্ট লাভ করবে? 20%। তাহলে কেনা দাম কত হবে? 100 টাকায় কিনলে বিক্রি করবে ক টাকায়? 120 টাকা। তাহলে প্রাইস রেশিও কত হচ্ছে? 5:6। তাহলে নাম্বার রেশিও কি হবে? নিশ্চয়ই 6:5। টাকায় যদি 6টা কিনে তাহলে বিক্রি করবে কটা? 5টা বিক্রি করতে হবে। তাহলে 1 টাকায় কিনেছিল 6টা, তাহলে বিক্রি করবে কটা? 5টা। তাহলে আবার বলছি, টাকায় 6টা করে চকলেট কিনে টাকায় কতগুলো করে বিক্রি করলে তার কত পার্সেন্ট লাভ হবে? 20%। তাহলে প্রাইস রেশিও কি হচ্ছে? কেনা দাম যদি 100 হয়, বিক্রি দাম কত হবে? 120, 20% লাভ করবো। তাহলে কেনা দামের অনুপাত 5:6, তাহলে সংখ্যার অনুপাত হবে কত? উল্টো করে 6:5। তাহলে টাকায় 6টা কিনলে বিক্রি করতে হবে কটা? 5টা। পরের অঙ্ক, 12টি চকলেট 1 টাকায় বিক্রি করে এক ব্যক্তির 20% ক্ষতি হয়। 1 টাকায় কটা চকলেট বিক্রি করলে 20% লাভ হয়? তাহলে প্রথম যে দুটোই বিক্রি দাম বলেছে, প্রথমটার বিক্রি দাম হচ্ছে 20% লস, আর দ্বিতীয়টা বিক্রি দাম হচ্ছে 20% লাভ। তাহলে এতে প্রাইস রেশিও কি হচ্ছে? প্রাইস রেশিও কত হচ্ছে? তাহলে কেনা দাম সবসময় 100%, 20% লস মানে বিক্রি দাম কত? 80%। 20% লাভ মানে বিক্রি দাম কত? 120%। তাহলে প্রাইস রেশিও কত হলো? 8:12। এটা আরো ছোট করা যায়, এটা কাটার দরকার নেই। তাহলে নাম্বার রেশিও কত হবে? নাম্বার রেশিও হবে 12:10। 12 কত? 12:8। তাহলে টাকায় যদি আমরা 12টা কিনি, ঠিক আছে, আগের বারে বিক্রি করেছিলাম টাকায় 12টা, এখন বিক্রি করতে হবে টাকায় কত? 8টা। যখন 20% লস করেছিলাম টাকায় কটা করে বিক্রি করছিলাম? 12টা। 20% লাভ করতে গেলে টাকায় কটা করে বিক্রি করতে হবে? নিশ্চয়ই 8টা। আবার অঙ্কটা গোড়া থেকে বলছি, একজন লোক টাকায় 12টা করে চকলেট বিক্রি করলো, যেগুলো 20% লস হয়ে গেছে। টাকায় কটা করে বিক্রি করলে 20% লাভ হবে? তাহলে 12টা করে যখন বিক্রি করেছিলাম 20% লস হয়েছিল, তার মানে 80% বিক্রি করেছিলাম। 20% লাভ করতে গেলে 120% বিক্রি করতে হবে। তাহলে প্রাইস রেশিও কত হচ্ছে? 8:12। সংখ্যার অনুপাত কত হবে? 12:8। তাহলে 20% যখন লস করেছিলাম টাকায় 12টা বিক্রি করেছিলাম, 20% লাভ করতে গেলে টাকায় 8টা বিক্রি করতে হবে। পরের অঙ্ক, 40 টাকায় 45টি কমলালেবু বিক্রি করে 40 টাকায় 45টি কমলালেবু বিক্রি করে এক ব্যক্তির 20% ক্ষতি হয়। 24 টাকায় কতগুলি বিক্রি করলে 20% লাভ হবে? এটা একটু অন্যরকম ভাবে করে দিচ্ছি। প্রথমবারে 20% ক্ষতি হয়েছিল। 45টা কমলালেবু, ওটা সংখ্যাটা পরে আমরা হিসেব করছি। সংখ্যাটা তো চেয়েছে,
আগে টাকাটার হিসেব করে নিই। 40 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হয়। তাহলে 20% প্রথমবারে ক্ষতি হয়েছিল। ওটার লাভ করতে হবে কত? 20%। 20% ক্ষতিতে বিক্রি মূল্য নিশ্চয়ই 80%। 80% হিসেবে ক টাকা পেয়েছিলাম? 40 টাকা। তাহলে এবারে আমাদের বিক্রি দাম কত হবে? 120%। তাহলে 80 হাফ যদি 40 হয় তাহলে 60 হাফ 120 হাফ কত হবে? 60। আগের বারে এই 40 টাকা দিয়ে 45টা বিক্রি করে আমার 20% লস হয়েছিল। তাহলে 20% লাভ করতে গেলে ওই 45টা বিক্রি করতে হবে ক টাকায়? 60 টাকায়। ঠিক আছে? তাহলে 60 টাকায় বিক্রি করতে হবে কটা? 45টা। কিন্তু আমার বলেছেন না 24 টাকায় কটা বিক্রি করতে হবে। তাহলে 60 টাকায় যদি 45টা হয় তার মানে প্রতি 4 টাকায় বিক্রি করতে হবে কটা? 3টে। তাহলে 24 টাকায় কটা? 4 এর কত গুণ 24? 6 গুণ। তাহলে 3 ছয় কত? 24 টাকায় 18টা বিক্রি করতে হবে। অঙ্কটা আবার বলছি আমি। অঙ্কে বলেছিল একজন লোক 40 টাকায়, এই যে 40 টাকায় 40 টাকায় 45টা কমলালেবু বিক্রি করলো। 45টাই সংখ্যা। 40 টাকা দিয়ে 45টা কমলালেবু বিক্রি করলো। তাতে তার লস হয়ে গেল 20%। বলেছে 24 টাকায় কটা বিক্রি করলে 20% লাভ হবে। আগে আমরা প্রথমে ভাবি ওই 45টা কমলালেবু নিয়ে আগে ভাবি আমরা। 45টা কমলালেবু প্রথমে ক টাকায় বিক্রি করেছিলাম? 40 টাকায়। বিক্রি করে ক পার্সেন্ট লস হয়েছিল? 20%। তাহলে 20% লাভ করতে গেলে ওই 45টা কমলালেবু ক টাকায় বিক্রি করতে হবে? তাহলে আবার বলছি 45টা কমলালেবু নিয়ে আগে হিসেব করছি আমরা। 45টা কমলালেবু ক টাকায় বিক্রি করেছিলাম? 40 টাকায়। বিক্রি করে ক পার্সেন্ট লস? 20%। তাহলে 20% লাভ করতে গেলে ওই 45টা কমলালেবু ক টাকায় বিক্রি করতে হবে? 60 টাকায়। 20% লস মানে 80% এ বিক্রি। 80% হিসেবে ক টাকা পেয়েছিলাম? 40 টাকা। 20% লাভ মানে 120% এ বিক্রি। তাহলে পাবো ক টাকা? 60 টাকা। তাহলে এই 60 টাকায় যদি 45টা কমলালেবু বিক্রি করতে পারি 20% আমার লাভ হবে। কিন্তু আমরা বলেছে 24 টাকায় কটা বিক্রি করবো? তাহলে 60 টাকায় বিক্রি করতে হবে কটা? 45টা। 24 টাকায় বিক্রি করতে হবে কটা? তাহলে 60 থেকে আমরা কোথায় চলে আসলাম? 4 15 দ্বারা ভাগ করে এটা 15 দ্বারা ভাগ করেছি। আবার 6 গুণ করেছি, এটাও 6 গুণ করেছি। তাহলে এই পর্যন্ত এই টাইপের যত রকম অঙ্ক হতে পারে আমার মনে হয়েছে যে পরীক্ষায় যেগুলো আসতে পারে এর থেকে কোনো জটিল কঠিন অঙ্ক আসবে বলে মনে হয় না। এই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, তবে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে এই জাতীয় অঙ্কগুলো। এই অঙ্ক প্রায় সবাই করে ফেলে পরীক্ষার হলে, কিন্তু ভুল হয়ে যায়। এই ভুল এড়াতে গেলে এই জিনিসগুলো একটুখানি ভালো করে খেয়াল করবে। তাহলে তোমরা ভালো করে পরীক্ষা দিও সেই আশা করি। তোমাদের জন্য রইল আমার অনেক শুভকামনা।